রাধে রাধে বন্ধুরা, আমি এখানে মটরশুঁটি নিয়েছি আর এখানে মাংস নিয়ে আসছে। মাংসর আমি তেল দিয়ে আমি ঘুগনি রান্না করব। এই যে মাংসর তেলগুলো একটু কেটে নিব এখান থেকে। আমি আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা এখানে নিয়ে নিয়েছি। আমি এখন মটরশুঁটিটা না প্রেসারে একটা সিটি দিয়ে নামাই নেব। ওখানে আলুও দিয়ে দিব, ওইটা নামাই নেব। এখন আমি মশলার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা নিয়ে নেব আর মানে সেটা দিয়ে দেবো আর কি, গুঁড়া মশলা দিব আর কি। আমি এইগুলো মিক্সার করে নেব। ওই গরম মশলাও নিয়ে নিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি যে চর্বিগুলো কেটে নিয়েছি, তেল দিয়েছি, আমি নুন দিয়ে মেখে নিচ্ছি, নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এখানে শুকনো লঙ্কা, একটু জিরা দিব আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। জিরা দিয়েছি, এখানে একটা তেজপাতাও দিব। আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের অনুরোধ, একটা লাইক দিবেন। লাইক দিলে ভালো লাগে, মানে উৎসাহ লাগে ভিডিও করতে। সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিয়ে আবার তো কমিয়েও দেন। মনে হচ্ছে যে আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, কিন্তু দেখি যে আবার কমিয়েও যায় আবার। আমার এটা আমি এখন পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলো। আমি এখন তেলগুলো দিয়ে দিব, মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলাটাও দিয়েছি, তেলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। আমি এখন মশলাটা মিক্সি করেছি তো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটা আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব। মাংসের তেল আছে তো, ভালো করে ভাজতে হবে। ভেজে নিয়ে তারপর আমি মটরশুঁটিগুলো একটা সিটি দিয়ে নামাই নিয়েছি। আবার আলুগুলাও প্যানের মধ্যে জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, ছোটো চামচে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। আমি ওখানে আলুও দিব একটু। আলুটা প্যানের মধ্যে ভাজতেছি। আলুটা দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটু, এটা বড় ভিডিও করেছি, ভালো লাগলে একটু লাইক দেবেন দিদিভাই, দাদা ভাইরা। এখন নাড়াচাড়া নিয়েছি। আমি এখন মটরশুঁটিটা দিয়ে দিব। এখানে এরকম করে কাঁচা মটরশুঁটি রান্না করলে না, খেতে না দারুণ লাগে। আমরা রুটি দিয়ে খাবো। আমরা এটাকে সকালবেলা বা রাত্রেবেলাও খেতে পারেন। আমরা এটা সকালবেলা খেয়েছি। এতে নাড়াচাড়ায় নিয়ে ভিতরে একদম না, মানে মশলাটা ঢুকে যাবে, খেতে খুব টেস্টি হয়। আপনারা বানিয়ে খেয়ে বলবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, নাহলে জানবো কী করে আমার রান্নাটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কী করে জানবো? কমেন্ট করে একটু বলবেন। এখন আমার একদম মটরটা কি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দিলাম। একটু ফুটে উঠলে, ফুটবে কিছুক্ষণ, ফুটবে। তারপরে আমি ওখানটা তাওয়া বসাই দিয়েছি। আমি এখন রুটি ভেজে নেব। এইভাবে রান্না করে না, খেতে খুব, মানে ঘুগনি, সবুজ মটরের ঘুগনি দারুণ টেস্টি হয়। আমাদের হোলি স্পেশাল রুটি। আজকে তো পুরো
রঙের দিন, কালকে তো অত খেলতে পারে নাই মানুষ, আমরা তাও খেলেছি। আজকে এইটা খাওয়া দাওয়ার পরে অনেকে এসেছে, রং আবার ঘুগনিও খেয়ে গেলো, দারুণ হয়েছে বললো। আমার কাছে তো আমি দেখলাম, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটা ফুটতেছে, আমি রুটি ভাজতেছি, দুটো উনান, একটা উনানে রুটি ভেজে নিচ্ছি। আমরা অনেকটাই রুটি এখন ধনিয়া পাতা দেব কিছুটা, দিয়ে তারপর আমরা রুটির সঙ্গে খাবো। আমরা একটু চিনিও দিয়ে দিলাম, বাঙালিদের রান্নার মধ্যে চিনি না দিলে, তারপরে ঘুগনির মধ্যে একটু চিনিও দিতে হয়। আমি একটু ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামায় নেব। আর এদিকে আমার রুটি হচ্ছে। আমি এখন নিভিয়ে দিয়েছি গ্যাসটাকে। এই যে আমার রান্নাটা হয়ে আসছে, আমরা এখন নামায় নিয়েছি। এরকম হয়েছে একদম, বেশ গ্রেভি খুব সুন্দর। আমরা এখন এই যে রুটি দিয়ে, ঘুগনির সঙ্গে পেঁয়াজ দিয়ে খাবো। আমার মানে রুটিটাও শেষ, রান্না